আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের থাম্বনেল দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কোন টপিকের উপর ক্লাসটি হতে যাচ্ছে। প্রথমেই বলে নেব, যারা ইংরেজির বেসিক জানতে চান, আমার মনে হয় এই 5টা ভার্ব সম্পর্কে তার প্রথমেই জানা উচিত। সো আজকের ক্লাসে কিন্তু আমার কয়েকজন শিক্ষার্থী আছে, তাদেরকে দিয়ে একটা প্রশ্ন করব। আশা করি ক্লাসটি এনজয় করবেন। দেখেন, আমরা এই ক্লাসে যা শিখবো একদম অ্যামিজার এবং অজয়ারের শানে নজুল এবং এর অর্থ এটা কিভাবে ব্যবহার করা হয়। প্রথমেই বলে নেব যে অ্যামিজারের কিন্তু দুটো অর্থ রয়েছে। একটা হচ্ছে হয় এবং হই, মানে কোনো কিছু হয়, যেমন আমি হই একজন শিক্ষক বা সে হয় একজন ডাক্তার, এরকম অর্থ দিবে। আবার কোনো স্থানে আছে বা আছি, যেমন আমরা মাঝে মধ্যে কিন্তু বলি যে লোকটি ঘরের মধ্যে আছে, তাহলে ঘরের মধ্যে এটা একটা জায়গা। বা আমি বললাম যে আমার ছাত্রী জাসিয়া ঢাকাতে আছে, এই যে আমার ছাত্রী ঢাকাতে আছে, ঢাকা একটা স্থান। সো এক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই অ্যামিজারের সাহায্য নিয়ে কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। নাম্বার 2 যেটা হলো ওয়াজ এবং ওয়ার, এটির পাস্ট ফর্ম মানে অতীত, এটা বর্তমান বোঝাবে, এটা অতীত বোঝাবে। ছিলাম অথবা ছিল বোঝাবে। দেখেন অজার, যেমন আমি ছিলাম একজন শিক্ষক, আমি ছিলাম একজন ছাত্র, সে ছিল একজন ডাক্তার। এই যে এই ধরনের কথাগুলো কিন্তু আমরা অজারের সাহায্য করব। আরেকটা হচ্ছে যে কোনো স্থানে ছিল বা ছিলাম, কোনো স্থানে ছিল বা ছিলাম, যেমন আমি বললাম যে আমি খুলনায় ছিলাম, সে বরিশাল ছিল। এ ধরনের কথাগুলো কিন্তু আমরা কোনো স্থানে বা ছিল বা ছিলাম বোঝাবো। কিন্তু আমার প্রশ্ন হলো এখন আপনাদের জন্য বা আমার ছাত্রছাত্রীদেরকেও একটা প্রশ্ন করবো যে এম ইজ আর এর পরিবর্তে কি আমরা কোনো ভার্ব ব্যবহার করতে পারি কিনা, এরকম মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাই কিনা? যে এম ইজ আর এর পরিবর্তে, যে এম ইজ আর এখানে আছে, এর পরিবর্তে কোনো ভার্ব আমরা ব্যবহার করতে পারি কি না। এবং ওয়াজ অয়ার, এই ওয়াজ অয়ারের পরিবর্তে কোনো ভার্ব আমরা ব্যবহার করতে পারি কি না। তো এটা আমি 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 আমার স্টুডেন্টদের একটু দুই একজনকে জিজ্ঞেস করব। আমি প্রথমে জিজ্ঞেস করব অভি, জাসিয়া আসো। জাসিয়া, কাম হিয়ার। Jasia, good afternoon. Good afternoon, sir. Okay, how are you doing today? Alhamdulillah, sir, I'm very fine. And what about you? Yes, I am also doing great. So, Jasia, she is the student of, what is the school name? My school name is Bogora Cantonment Public School and College. Wow, Bogora Cantonment Public School and College. So, Jasia, এই যে আমরা am is আর তিনটা ভার্ব এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই am is আর এর পরিবর্তে, অর্থাৎ ঠিক আমরা am is আর এর পরিবর্তে, যেমন ধরো পানির পরিবর্তে আমরা ব্যবহার করি জল, অনেকে জল বলি, তাই কিনা? বাড়ি বলি অনেকে। সো এই am is আর এর পরিবর্তে আমরা কি কোনো ভার্ব ব্যবহার করতে পারি? Yes, sir. কি সেই ভার্বটা একটু বলো তো। Had been, has been, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দেখো এখানে আমরা কি ব্যবহার করব? হ্যাভ বিন অথবা, জাসিয়া বলেছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। ওকে জাসিয়া, আমরা এখানে অজয়ের দেখতে পাচ্ছি। সো তুমি যদি আমাদের একটু ক্লিয়ার করতে যে হ্যাঁ অজয়ের পরিবর্তে কোন ভার্বটা আমরা ব্যবহার করব। অভি ইজ এ ভেরি লিটল বয়। অভি, হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি বলো তো? had been, হ্যাড বিন কি? had been. হ্যাঁ, অভি বলতেছে হ্যাড বিন। থ্যাংক ইউ অভি, হ্যাড বিন। হ্যাঁ, হ্যাড বিন। আমি আশা করি আমার এই ক্লাসটি যারা দেখছেন বন্ধুরা, থ্যাংক ইউ অভি, ওকে আই উইল কল ইউ লেটার। আমার ক্লাসটি যারা দেখছেন তারা অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে এই হ্যাড হ্যাজ এর am is এর পাস্ট ফর্ম যেহেতু ওয়াজ আর, তাহলে হ্যাভ বিন হ্যাজ বিন এটার পাস্ট ফর্ম হবে কি? হ্যাড বিন হবে, তাই কি না? সো আজকে এই মানে ভার্বগুলো দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করা শিখব। আমরা we are going to meet with one of my student. What's your full name? Full name is Nusrat Elma. Elma, call me Nusrat because it's my name. No. Okay, her name is Elma. So এলমাকে আমরা প্রথম এখানে 5টা প্রশ্ন কিন্তু আমরা লিখেছি। We have written 5 sentences. দেখেন এখানে বলেছে তুমি আমার বন্ধু হও। কি বলেছে? তুমি আমার বন্ধু হও। সো এইখানে হও কথাটা না থাকলে কিন্তু বোঝা যাচ্ছে তুমি আমার বন্ধু। এই হও কথাটা কিন্তু সবসময় উজ্জ্ব থাকে, আমাদের এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো আমি এলমাকে বলবো তুমি আমার বন্ধু হও। এটা হিয়ার। সো দিস ইজ আফিয়া, আই এম টকিং উইথ মাই ডিয়ার স্টুডেন্ট আফিয়া। গুড আফটারনুন। Good afternoon. আফিয়া বলো তো যে এই যে তুমি এর ইংরেজিটা কি? ইউ। তো ইউ এর পরে যে তুমি আমার বন্ধু, আমরা কিন্তু আজকের ক্লাসে শিখেছি যে তুমি আমার বন্ধু হও বা তুমি আমার বন্ধু, কোনো কিছু হও বা হই এরকম বোঝালে কিন্তু আমরা am is are নেব। সো ইউ এর সাথে কি বসে স্বভাবতই বলো তো? আর হবে। তাহলে আমরা ইউ আর লিখলাম। সো এভাবে কিন্তু আমাদের খেয়াল করতে হবে, ইউ আর নিলাম যে ইউ এর পরে কিন্তু ইজ বা ইউ এর পরে am এরকম হবে না, ইউ এর পরে কি হবে? আর হবে। সো আমরা কিন্তু ইউ আর নিলাম। সো তুমি আমার বন্ধু, তাহলে আমার এর ইংরেজি কি?
মাই ভেরি গুড, গুড গার্ল। মাই লিখলাম, ওকে, মাই লিখলাম। ইউ আর মাই লিখলাম, ওকে। ইউ আর মাই। বন্ধুর ইংরেজি কি? Friend. Friend, FRIEND. So Afia, what is your school name? My school name is Bogora Cantonment Public School and College. Okay, are you happy? Yes, sir. What is your dream? What do you want to be in future? What is your aim in life? That you want, what will be your profession? Engineer or doctor? Doctor. Doctor. Thank you very much. You are the student of class 3 or 4? 4. ক্লাস 4। থ্যাংক ইউ ভেরি মাচ আফিয়া। ওকে, আমরা দ্বিতীয় সেন্টেন্সটা জাস্ট আমরা দ্বিতীয় প্রশ্নটা বলেছি। হ্যাঁ, তুমি আমার বন্ধু হও, ঠিক আছে, ইউ আর মাই ফ্রেন্ড। কিন্তু যদি বলা হয় যে তুমি সে 5 বছর ধরে আমার বন্ধু, এখানে ছিল তুমি, তাই লিখেছিলাম ইউ। এখন আছে সে, কি লিখবো বলো তো? হি লিখবো। ভেরি গুড, আমরা হি লিখলাম। সো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই বিষয়টা একটু খেয়াল করবেন যে আমরা ইউ এর সাথে কিন্তু লিখেছি আর। একটু হিসাব কিতাব করবেন যে এম ইজ আর এর তিনটে তো নেওয়া যাবে না, সবগুলো 5টা সেন্টেন্স কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে লিখেছি। সো ইউ এর সাথে আর বসে, কিন্তু হি এর সাথে কি বলবো জাসিয়া? সে 5 বছর। ইজ না আর? এম ইজ আর এর কোনটা বসবে তাই বলো? হি ইজ, হি এম না হি আর? He is. He is. আগে বলো হি এর সাথে কি বসবে? ইজ। ওকে, হি এর সাথে আমরা ইজ বসালাম। সো বন্ধুরা, যেহেতু হি হচ্ছে সিঙ্গুলার, তাই আমরা হি এর সাথে ইজ নিলাম। এখন বলেছে, দেখো কি বলেছে, সে 5 বছর ধরে আমার বন্ধু। তাহলে আমরা কি এখানে ইজ নেব? ইজ নেব? No, sir. কি নেব জাসিয়া? Have. হ্যাভ। কি নেব? Have been. Have been. হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দেখেন, আমরা কিন্তু হি এর সাথে এখানে ইজ নিতে পারছি না। কি কারণে নিতে পারছি না? এই যে 5 বছর ধরে কথাটা উল্লেখ আছে। 5 বছর ধরে কথাটা কিন্তু উল্লেখ আছে। সো এই 5 বছর ধরে কথাটা উল্লেখ থাকার কারণে কিন্তু আমরা এখানে তো আমরা হি এর সাথে কি নেব? হ্যাভ নেব না হ্যাজ নেব? হি এর সাথে কি হয়? হ্যাভ না হ্যাজ? হ্যাভ হয়। হি হ্যাভ। হ্যাজ হবে। গুড, হি হ্যাজ হবে। কারণ আমরা জানি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাই এর সাথে হ্যাভ হবে না, কি হবে? হ্যাজ হবে। ওকে, সো হি হ্যাজ। তারপর আমরা কি নেব? নরমালি যদি বিন নেব, বিন তো নিতেই হবে। হি হ্যাজ বিন। আর এখানে কি আছে? মাই ফ্রেন্ড। ওকে, মাই ফ্রেন্ড ঠিকই বসবে। মাই ফ্রেন্ড, FRIEND, মাই ফ্রেন্ড। কিন্তু 5 বছর ধরে এর ইংরেজিটা কি জাসিয়া তাই বলো? 5 বছর ধরে এর ইংরেজিটা কি? 5 বছরের ইংরেজি কি তাই বলো? 5 years. 5 ইয়ার্স। জাস্ট একটা কথা, দুটো প্রিপোজিশন আমরা ব্যবহার করব। Since. একটা হচ্ছে সিন্স, আর একটা হচ্ছে কি ফর। এই দেখেন, সিন্স এবং ফর। সিন্স এবং কি জাসিয়া? বলতো ফর। এই দুটো প্রিপোজিশনের মধ্যে যদি স্পেসিফিক, যেমন 5 বছর 6 বছর সংখ্যা উল্লেখ থাকে, তখন আমরা ফর নেব। তাহলে 5 ইয়ার্স এর সামনে কি যোগ করে দেব জাসিয়া বলো? ফর যোগ করো। ফ্যান্টাস্টিক, অ্যানসার ইজ কারেক্ট। ফর 5 ইয়ার্স। He has been my friend for 5 years. 5 years. Thank you, Jasia. What is your dream? What do you want to be in future? Pilot. Pilot. She wants to be a pilot, inshallah. She's the student of class 3 or 4? 4. Class 4. Thank you very much, Jasia. I will call you later. Okay, আমরা তৃতীয় সেন্টেন্সটাতে যাব। তৃতীয় সেন্টেন্সটা কি বলেছে? আফিয়া। যেটা আফিয়াকে দিয়ে প্রশ্ন করেছে, আফিয়া প্রশ্নের উত্তরটা দিবে। ওকে, আফিয়া কাম হিয়ার। আমরা এখন লিখব যে বলেছে কি আফিয়া একজন ডাক্তার। সো আমরা একটু লিখি আফিয়া, AFIA। আফিয়া। তো আফিয়ার সাথে কি? ইয়েস, আফিয়া। গুড আফটারনুন। Good afternoon. আফিয়াকে আমরা আবার ডেকেছি যে যেহেতু আফিয়াকে দিয়ে প্রশ্নটা করেছি, আফিয়া একজন ডাক্তারের ইংরেজিটা কি হবে বলো? আফিয়া ইজ হবে, এম হবে না আর হবে? Afia is. ইজ হবে। থ্যাংক ইউ, গুড গার্ল। কারণ আমরা জানি যে একজন হলে অবশ্যই আফিয়া ইজ সিঙ্গুলার। আর ইউ সিঙ্গেল? Yes, sir. হ্যাঁ, শি ইজ এ সিঙ্গেল স্টুডেন্ট। ওকে, সো এই জন্য কি হবে? ইজ হবে। আফিয়া ইজ। একজন ডাক্তারের ইংরেজি কি বলো? এ ডক্টর। ফ্যান্টাস্টিক, এ ডক্টর। তো বন্ধুরা, মজার প্রশ্নটা করবো আমরা আফিয়াকে একটু। সো আফিয়া, অফকোর্স ইউ উইল আনসার ভেরি কারেক্টলি, যে বলছে আফিয়া ইজ এ ডক্টর। কিন্তু দেখো দ্বিতীয় প্রশ্নটা কে বলেছে? জাসিয়া 10 বছর ধরে ডাক্তার। ইয়া জাসিয়া, প্লিজ কাম। থাকো আফিয়া, তুমি থাকো। ইউ স্টে হিয়ার। আমরা জাসিয়ার কাছে শুনবো যে হ্যাঁ, ও বলেছে যে আমি একজন ডাক্তার। জাস্ট আফিয়া ইজ এ ডক্টর। ওকে, আফিয়া ইজ এ ডক্টর ও লিখেছে। হ্যাঁ, কিন্তু এখন আমার দ্বিতীয় প্রশ্নটা করছি কি যে জাসিয়া 10 বছর ধরে ডাক্তার। আমরা বলি না মাঝে মধ্যে কোনো সময় উল্লেখ করলে তখন কিন্তু আমরা আমরা জাসিয়ার কাছে, জাসিয়ার যেহেতু নাম লিখেছি, তো জাসিয়া তোমার নামটা আমি একটু লিখি। জে এ কি লিখবো বলতো? SIAH। জাসিয়া জেট হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। AFIYA. ওকে, নো প্রবলেম এট অল। AFIYA। ওকে, OYA। আফিয়া। মেয়েরা কিন্তু আবার নামের ব্যাপারে খুব সেনসিটিভ, মানে নামের বানান ভুল করা যাবে না। সো জাসিয়া আমরা লিখলাম। জাসিয়া আমরা কি লিখবো? No, sir. কি লিখবো? Have been. হ্যাভ বিন না হ্যাজ বিন? Have been. হ্যাভ বিন। আফিয়া কি বলবা? Have been. হ্যাভ বিন হবে। অভি কি বলবে? এলমা কি বলবে? Have been. Have been. হ্যাভ বিন। তুমি? Has been. হ্যাজ বিন। অভি, প্লিজ কাম হিয়ার। অভি, আমাদের অভি হচ্ছে খুব লিটল বয়, বাট হোয়াট ইজ ইওর yes, where is the microphone? Please give him. What's your full name? My full name is Shona Roman Ovi. You may call me Ovi because it's my nickname. What is your school name? My school name is Millennium Scholastic School and College. Thank you very much. So তুমি বলেছো হ্যাজ বিন। কেন হ্যাজ বিন হবে? হ্যাভ বিন কেন হবে না?
Sir, singular. সিঙ্গুলার, খুব সুন্দর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ইউ গো। তো তাহলে কি হবে, জাসিয়া এখন বলো কি হবে, হ্যাভ বিন নেবো না হ্যাজ বিন নেবো? Has been. হ্যাজ বিন। বন্ধুরা এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে সিঙ্গুলার সাবজেক্ট যেগুলো, সেই সাবজেক্টগুলো কি কি? হি, শি, ইট, কোনো ব্যক্তির নাম বা কোনো জিনিসের নাম, বডি ওয়ান থিং, অর্থাৎ এভরিবডি, সামবডি, নোবডি, এনিবডি, এই সিঙ্গুলার সাবজেক্টগুলোর সাথে কিন্তু আমরা হ্যাজ বিন নেব। কি নেব? Has হ্যাজ বিন। been. ওকে, আমরা এখানে হ্যাজ বিন নিয়ে নিলাম, হ্যাজ বিন। তো হ্যাজ বিন, তারপরে কি? এ ডক্টর, এ ডক্টর, এ ডক্টর। পরে কে বলেছে 10 বছর ধরে, এর ইংরেজি কি বলা যাচ্ছে? 10 বছর ধরে, For 10 years. 10 years, answer is correct, thank you very much, for 10 years আমরা লিখব, for 10 years। Years. ওকে ওকে, সো লাস্ট প্রশ্নটা দুজনের মধ্যে যে পারো, তোমার মা জন্ম থেকে মেধাবী। সো এখানে কিন্তু আমরা জন্মের ইংরেজি কি? সিন্স বার্থ। Since. জন্ম থেকে এর ইংরেজি কি? Since birth. বার্থ, তাই না? অর্থাৎ জন্ম থেকে। এখানে কিন্তু 5 বছর ধরে, 6 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে, এগুলো বলা হয় না, তাই কি বলছে? সো যেহেতু এগুলো বলে নাই, সেহেতু আমরা এখানে কি করব? Since ছোট করে birth. সেন্স নিয়ে নেব, যেহেতু সংখ্যা নাই। সো জাসিয়া, এই প্রশ্নটা দেখি তোমাদের দুজনে কে পারে, আফিয়া নাকি জাসিয়া? হু ক্যান অ্যানসার মি রাইট নাও? আই নিড টু অ্যাকচুয়ালি ফাইন্ড আউট দ্য থিংস। ওকে, লাস্ট প্রশ্নটা আমরা জাসিয়ার কাছে শুনতে চাচ্ছি। জাসিয়া, তোমার মা জন্ম থেকে মেধাবী, তাহলে আমরা কি লিখবো? তোমার মা এর ইংরেজিটা কি থাকবে? Your mother. ইওর মাদার আমরা লিখলাম, ইওর মাদার, ইওর মাদার। ওকে, ইওর মাদার ইজ লিখবো? No, sir. কেন লিখবো না ইজ? কি কারণে এই সেন্টেন্স আমরা ইজ লিখতে পারছি না বলো তো? কারণ এটা হচ্ছে সিঙ্গুলার, মাদার সিঙ্গুলার। সেই কারণে আমরা ইজ অ্যামেজার নিতে পারবো না। কি কারণে আমরা হ্যাজ বিন কখন নেব আফিয়া? has been singular number. সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কখন হ্যাভ বিন হ্যাজ বিন নেওয়া লাগে? Singular number. হ্যাভ বিন হ্যাজ বিন কখন নেওয়া লাগে? স্যার সময়ের ক্ষেত্রে। সময়ের ক্ষেত্রে। এটাই তো শুনতে চাচ্ছি তোমার কাছে, যে সময় উল্লেখ আছে এই সেন্টেন্সে। এখানে আমরা অ্যামেজার নিতে পারবো না, আমরা কি নেব? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নেব, যেহেতু মা একজন সিঙ্গুলার। সো ইওর মাদারের জন্য আমরা কি নেব? Has. এই যে হ্যাজ বিন নেব, হ্যাজ Been. এই যে বিন নিলাম, হ্যাজ বিন নিলাম। হ্যাজ বিন কি? এ ব্রিলিয়ান্ট, এ বি আর আই ডাবল এল আই এ এন টি, ব্রিলিয়ান্ট। আমরা সিন্স নেব না ফর নেব? সিন্স, কারণ এখানে সংখ্যা উল্লেখ নাই, 5 বছর 10 বছর, স্পেসিফিক টাইম না, তাই আমরা এখানে করব সিন্স Since. আর বার্থ। সিন্স আর কি? Birth. বি আই আর টি এইচ, বার্থ। সো বন্ধুরা আপনারা কিন্তু ক্লাসটা এনজয় করছেন, ছোট ছোট স্টুডেন্টদেরকে দিয়ে আজকে ক্লাসটা আমরা মজা করে শিখছি। সো এরপরে কিন্তু আমরা আসবো একটু পাস্ট টেন্স, যেগুলো আমরা সব প্রেজেন্ট টেন্সে শিখলাম, এখন একটু ওয়াজ আর বা হ্যাড বিন নিয়ে শিখবো। সো চলুন আমরা কিছু মানে পাস্ট টেন্সের কিছু সেন্টেন্স আমরা লিখে ফেলি। ওকে, সো বন্ধুরা আজকের ক্লাসে আমরা কিন্তু এখন পাস্ট টেন্স নিয়ে 3টা বাক্য লিখেছি। আমি আশা করি আপনারা এনজয় করবেন। ইউ উইল ডেফিনেটলি এনজয় দিস ক্লাস। সো ফার্স্ট অফ অল, হোয়াটস ইউর নেম? My full name is Shana Roman, or you may call me Ovi because it's my nickname. ওকে, অভি ইজ দ্য লিটলেস্ট বয় ইন মাই ক্লাস। আমরা অভির কাছে জানতে চাই প্রথম প্রশ্নটা, তারা ঢাকাতে ছিল। আমি কিন্তু বলেছি কোনো জায়গায় ছিল, কোনো জায়গায় আছে বোঝাতে কিন্তু আমরা অ্যামেজার, প্রেজেন্ট টেন্স হলে অ্যামেজার নেব, পাস্ট টেন্স হলে ওয়াজার নেব। অভি, তারা ঢাকাতে ছিল, কি বলবো ইংলিশে? তারা ঢাকাতে তারা ছিল। ইংলিশ কি বলো? They. দে লিখে নিলাম। দেখেন এই যে তারা, এটার ইংলিশ আমরা কিন্তু দে লিখে নিলাম। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ভার্ব, ওয়াজার নেব নাকি অ্যামেজার নেব? Was were. ওয়াজার নেব, কারণ এখানে ছিল কথাটা আছে, দেখেন ছিল আছে। তাহলে বাবা এখন বলো তো, দের সাথে ওয়াজ হবে না ওয়ার হবে? Were. ওয়ার হবে। ভেরি গুড, ভেরি গুড, ওয়ার হবে। কেন ওয়াজ হলো না? Sir, singular. ইয়েস, ইট ইজ দেখি সিঙ্গুলার না প্লুরাল? Singular. They. Sorry, plural. প্লুরাল। হ্যাঁ, দে হচ্ছে প্লুরাল, মানে কি সংখ্যায় বেশি হলে তাকে প্লুরাল বলা হয়। সেজন্য আমরা দে ওয়ার। দে ওয়ার কোথায় ছিল বলো তো? ঢাকাতে। বলো তো ঢাকা কি একটা ছোট জায়গা না বড় জায়গা? অনেক বড় জায়গা হলে সেখানে আমরা ইন ব্যবহার করব। কি ব্যবহার করব? In ঢাকা। তাহলে আমরা এখানে ইন ঢাকা লিখবো, ইন ঢাকা। ওকে, ইন ঢাকা। সো আমরা এখন এলমাকে আমরা একটা প্রশ্ন করব। এলমা, এলমা প্লিজ কাম হিয়ার। ইন দিস টাইম আমরা, তারা 10 বছর ঢাকাতে ছিল, এইটা এলমা। এলমা বলো। ও বলেছে যে দে ওয়ার ইন ঢাকা। এখন এখন সময় উল্লেখ করে দিচ্ছে যে তারা 10 বছর ঢাকাতে ছিল, তখন আমরা ওয়ারটা পরিবর্তন করে কি লিখবো? Had been. হ্যাড বিন, অ্যানসার ইজ কারেক্ট। দেখেন এলমা আমাদেরকে বললো যে হ্যাড বিন হবে, কারণ কি সময় উল্লেখ করেছে। সো আমরা এই জন্য তাহলে আমরা কি লিখবো? দে, দেখো দে, Had been. এই যে হ্যাড বিন, হ্যাড বিন। ওকে, ইন ঢাকা, ইন ঢাকা। আরেকটা জিনিস কিন্তু আমরা একটু বাড়তি লিখেছি, সেটা হচ্ছে 10 বছর ধরে। এটা ইংলিশ কি? For 10 years. ফর 10 ইয়ার্স, অ্যানসার ইজ কারেক্ট, ফর 10 ইয়ার্স। সো বন্ধুরা আপনারা কিন্তু বিষয়টা, ধরেন আপনি যে জায়গায় আছেন, আপনি মনে করেন অফিসে আছেন, তাহলে কি বলবেন? আই এম অ্যাট অফিস। আই এম অ্যাট অফিস। অফিস ছোট জায়গা, সো অ্যাট ব্যবহার করব। এটি অ্যাট, এই যে অ্যাট ব্যবহার করব, এটি অ্যাট। আর বড় স্থান হলে ইন ব্যবহার করব। এই দুটো প্রিপোজিশন স্থানের পূর্বে বসে, আর এই দুটো প্রিপোজিশন বসে হচ্ছে সময়ের পূর্বে, যে আমি 10 বছর ধরে, 5 বছর ধরে, 3 বছর ধরে, এরকম। সো এলমা ইজ কারেক্ট।
এবার আমরা জাসিয়াকে আর একটা প্রশ্ন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। জাসিয়া যেহেতু পাইলট হতে চায়, সো জাসিয়া আমাদেরকে একটু বোঝাবে সে একজন পাইলট। আগে সে এর ইংরেজিটা কি? আফিয়া বলো, সে এর ইংরেজিটা কি বলো? জাসিয়া, সরি, আফিয়া এবং জাসিয়া মিক্সড হয়ে গেছে। জাসিয়া তুমি বলো সে এর ইংরেজিটা কি? হি অথবা she. শি লিখলাম, আচ্ছা শি লিখবো। আচ্ছা যেহেতু শি নিলাম, ওকে শি। এখন বলেছে সে একজন পাইলট ছিল, এখানে কি সময় উল্লেখ আছে? না। সময় উল্লেখ নাই কিন্তু বন্ধুরা, এটা কিন্তু খেয়াল করবেন। সময় উল্লেখ থাকলে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাড বিন নেব, কিন্তু সময় উল্লেখ না থাকলে আমরা যেহেতু ছিল আছে তাহলে কি ওয়াজ না ওয়ার? ওয়াজ আর নেব। সি এর সাথে কি বসে? ওয়াজ না ওয়ার? She was. ওয়াজ হবে। কেন ওয়াজ হবে জাসিয়া? ওয়ার কেন নিলাম না? সিঙ্গুলার। সিঙ্গুলার। দেখেন ওরা কিন্তু বুঝে ফেলছে যে শি বলতে বা হি বলতে একজনকে বোঝায়, সো এটা অবশ্যই কি হবে? ওয়াজ হবে। তাহলে শি ওয়াজ এ পাইলট, তাই না? এ পাইলট। শি ওয়াজ এ পাইলট। সে একজন কি ছিল? পাইলট ছিল। মোর অর লেস জাসিয়া, হাউ আর ইউ ফিলিং দিস টাইম? গুড অর ব্যাড? Good. থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ ইউ এনজয়েড মাই ক্লাস? Yes, sir. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো বন্ধুরা আপনাদের জন্য এখন কয়টা হোমওয়ার্ক দেবে। এখন জাসিয়া, আফিয়া, তারপরে অভি, তারপরে এলমা এসেছে। এখন আপনাদের জন্য ছোট্ট 3টা হোমওয়ার্ক দেবো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনাদের জন্য 4টা 1 2 3 4টা হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কগুলো অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আমি আবারও বলছি যে সময়ের পূর্বে, যেমন যেখানে কি বলা হয়েছে দেখেন, এখানে কিন্তু 5 বছর ধরে বলা হয়েছে। তারপরে এখানে বলেছি ছোট কাল থেকে, তার মানে ছোট কাল, এখানে কিন্তু অবশ্যই ছোট কালের ইংলিশ শৈশবকাল, চাইল্ডহুড বলবেন, চাইল্ডহুড বলবেন। আর 5 বছর ধরে অবশ্যই সিন্স নেবেন নাকি ফর নেবেন, আমি কিন্তু বলেছি। তার মানে ছোট কাল এখানে কিন্তু সময় উল্লেখ করেনি, ছোট কাল থেকে, কিন্তু 5 বছর 10 বছর 20 বছর এরকম বলেনি। আর এটা মহিলাটি এখন জেলখানায়, জেলখানা বলতে একটা স্থানের নাম বুঝেছে। জেলখানার ইংলিশ কিন্তু জেল, ওকে, জেল বা প্রিজনও বলা যেতে পারে, প্রিজন বলতে পারেন। মহিলাটি অভি রান্নাঘরে ছিল। কোথায় ছিল? বলে রান্নাঘরে ছিল। এখানে কিন্তু ছিল আছে, যেগুলো তো ছিল আছে। আবার এখানে কিন্তু মেয়েটি মেধাবী ছিল না, তাহলে ছিল না বলতে কি কয় বছর? ছোট কাল থেকে সময় উল্লেখ আছে, তাহলে হ্যাড নট বিন হবে। কখনো যদি হ্যাঁ বোধক হয়, ওকে সমস্যা নেই, না বোধক হলে খালি নট যোগ করে দিবেন। ওকে, এম নট, ইজ নট, আর নট, তারপরে হ্যাভ নট বিন, হ্যাজ নট বিন। অথবা বলতে পারেন আপনি যে এখানে কি বলা হয়েছে? ছোট কাল থেকে, সিন্স হার চাইল্ডহুড। মানে এখানে কিন্তু যেহেতু না শব্দটা আছে, এখানে কিন্তু নট নিতে হবে। অবশ্যই কমেন্ট করবেন আর ধৈর্য সহকারে ক্লাসটি দেখবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন। কমেন্ট করে উৎসাহ দিলে ক্লাস বানাতে আর ভালো লাগে। আর কোন কোন টপিকের উপর ক্লাস বানাবো আপনারা কমেন্ট করে